অভয়কাণ্ডে পুলিশের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক অভিযোগ। অভয় মামলা কি তাহলে ধামাচাপা দিতে চাইছিলেন পুলিশ আধিকারিকরা? হোয়াটসঅ্যাপ চ্যাটে পর্দাফাশ। রিপাবলিক বাংলার জবাব চাই বাংলা অনুষ্ঠানে সেখানে গুরুতর অভিযোগ করলেন আইএমএ রাজ্য যুগ্ম সম্পাদক রঞ্জন ভট্টাচার্য। দেখুন। What has Calcutta Police not done? In this case, they have done everything. What has happened here is because of the media, the wrong media campaign. আরজিকর হাসপাতালে তাণ্ডবের রাতে সরাসরি এভাবেই সংবাদ মাধ্যমের ঘাড়ে দায় চাপিয়েছিলেন পুলিশ কমিশনার। আর এবার পুলিশের বিরুদ্ধেই উঠল বিস্ফোরক অভিযোগ। ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছিল আগেই। অভিযোগ আইএমএ রাজ্যের যুগ্ম সম্পাদক রঞ্জন ভট্টাচার্যের। তাপস চক্রবর্তী মালদার তিনি নাকি বলেছিলেন যে আমাদের কাছে কোনো চিন্তা করিস না, বিনীত গোয়েল ইজ ভেরি কনফিডেন্ট, আমাদের নগরপাল এত কনফিডেন্ট যে এটা কোনো ব্যাপার হবে না, এটাতে ওই সঞ্জয় রায়কে অ্যারেস্ট করা হবে আর কারো কোনো কিছু হবে না। খুনের ঘটনা একাই সামলে নেবেন বিনীত গোয়েল। হোয়াটসঅ্যাপ গ্রুপে এমনটাই নাকি আলোচনা করেছিলেন রাজ্য মেডিকেল কাউন্সিলের নির্বাচিত সদস্য তাপস চক্রবর্তী। রিপাবলিক বাংলার জবাব চাই বাংলা অনুষ্ঠানে বিস্ফোরক রঞ্জন ভট্টাচার্য। তাপস চক্রবর্তীকে যে বলেছিলেন যে কমিশনার আমাদের কনফিডেন্সে আছে। তাপস চক্রবর্তী হচ্ছেন পশ্চিমবঙ্গ রাজ্য মেডিকেল কাউন্সিলের একজন নির্বাচিত সদস্য। দুর্ভাগ্যজনকভাবে বা পরিকল্পিতভাবে যদি ঘটনা ঘটে থাকে তাহলে তাদের সেই সময় উপস্থিতি ছিল এবং যখন 9 তারিখে সকাল থেকে তিনিও ওই আরজিকর মেডিকেল কলেজে সেই সময় ছিলেন, তখন তাদের মধ্যে যে কথোপকথন ঘটে সেটা আমাদের কাছে সোর্স মারফত জানা গেছে যে এটা বলেছে এটা নিয়ে টেনশনে কিছু নেই। ময়নাতদন্তের প্রক্রিয়া দ্রুত শেষের পর তড়িঘড়ি অভয়ের দেহ সৎকার। পুলিশের তদন্তে প্রথম থেকে বিস্তর প্রশ্ন। ক্ষমতা বলেই কি ধরাকে সরা জ্ঞান করলেন বিনীত গোয়েলরা? এটা যে একটা সুপরিকল্পিত একটা হত্যাকাণ্ড, ধর্ষণকাণ্ড, সেটা আস্তে আস্তে এই ধরনের তথ্যগুলো থেকেই বেরিয়ে আসছে। কারণ ওরা ভেবেছিল যে আজকে পুলিশ কমিশনার হাতের মুঠোয় রয়েছে, তিনি যেমন দলদাস, স্বাভাবিকভাবে তারা ভেবেছিল যে এদেরকে যেমন ভাবে চালাবো, পরিচালনা যা বলবো তাই তারা করবে এবং তারা তাই করছে। পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে বারবার সরব হয়েছে অভয়ের পরিবারও। আরজিকরের তাণ্ডবের মুহূর্তেও টিকিটই দেখা যায়নি পুলিশের। সবটাই কি পরিকল্পনা মাফিক? অঙ্ক মেলাচ্ছেন আরজিকরের চিকিৎসকরাও। তদন্ত প্রক্রিয়াতে আমরা শুরু থেকেই সন্দিহান ছিলাম। এফআইআর করতে লজ করতে এত দেরি হলো কেন? দ্বিতীয়ত হচ্ছে যে ঘটনার যে পোস্টমর্টম, সেই পোস্টমর্টম করতে এত দেরি হচ্ছে কেন? তৃতীয়ত হচ্ছে যে বডির সাথে সাথে দাহ করার কি এমন প্রয়োজন ছিল? এবং পুলিশের নিষ্ক্রিয়তা, এই নিষ্ক্রিয়তাতে আমাদের মনে সন্দেহের উদ্বেগ করে যে একজনকে অ্যারেস্ট করা হয়েছে, তারপরে আর কাউকে অ্যারেস্ট হয়নি এবং এই ঘটনায় যে মাল্টিপল অ্যাকিউজ থাকতে পারে সেটা কোনোভাবেই তারা স্বীকার করতে চাইছে না। ঘটনার মোটিভকে সেটা সামনে আনছে না। এখানে কি ধামাচাপা দেওয়ার একটা চেষ্টা হচ্ছে বলে মানুষের মনে কিন্তু এই সন্দেহ আরও বাড়ছে এই ঘটনাগুলোর মাধ্যমে। অভয়াকাণ্ডে ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয়ের সঙ্গেও ছিল পুলিশের দহরম মহরম। সঞ্জয়ের গ্রেফতারিও কি তবে লোক দেখানো? তারা চাইছে যে একজনের মাথা দিয়েই পুরো ব্যাপারটা ধামাচাপা দিয়ে দিতে। এর সঙ্গে আরও কারা কারা যুক্ত, তার সঞ্জয়ের পেছনে কারা কারা আছে, রাঘব গোয়াল কারা কারা, তাদের নাম যেন জনসমক্ষে না চলে আসে। একজনকে পাওয়া গেছে, তার উপর দিয়ে সবটা চালিয়ে দাও, এই একটা চেষ্টা চলছে। এই খুনটা একটা জাস্ট অর্ডিনারি খুন বা ধর্ষণ নয়, এটা একটা ওয়েল প্ল্যান কনস্পিরেসি। এর পেছনে একটা বৃহত্তর ষড়যন্ত্র আছে। এই তথ্য যদি 50% সত্য হয় তাহলে বোঝা যাবে যে গোটা রাজ্যে কিভাবে দুর্নীতি এবং দুর্বৃত্তায়নটা সমাজের একটা উচ্চ স্তরের তথাকথিত শিক্ষিত মানুষের মধ্যেও প্রভাব ফেলেছে। নাগরিক সুরক্ষা ভুলে কি তবে শাসককেই তুষ্ট করতে ব্যস্ত পুলিশ? আরজিকর কাণ্ডে শীর্ষ আদালতেও প্রশ্নের মুখে ঊর্ধ্বধারীদের ভূমিকা। যে পুলিশের ওপর আদালতেরই অনাস্থা, তাতে আম জনতা ভরসা রাখবে কিভাবে? রিপাবলিক বাংলা।